এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার এলাকা বা আপনার বাইরের এলাকায় কোথাও না কোথাও আধা শহর একটু উন্নত বা অনুন্নত এলাকায় মারোয়ারিরা বাস করেন। এবং এই একটা সম্প্রদায় যারা অধিকাংশ মানুষ ধনী লোক, বড় লোক, তারা বিজনেস করে। কেন তারা ধনী হয়, কেন তারা বড় লোক হয়? অধিকাংশ ক্ষেত্রে বলেছি, হয়তো বা কেউ কোনো কারণে ফেলিওর হতে পারে, কিন্তু অধিকাংশটাই ধনী মানুষ। তাদের গোপন রহস্য নিয়েই আজকের আলোচনা। কেন তারা ধনী, কেন তারা বড় লোক? নাম্বার 1, তারা ছোটবেলা থেকেই বিজনেসটাকে তাদের রক্তের মধ্যে ভরে নিয়েছেন। তারা জানে আয় কি, লাভ কি, ক্ষতি কি। তারা ইনভেস্ট সম্পর্কে জানে। মানে একেবারে বাচ্চা অবস্থা থেকে একসঙ্গে খাবার টেবিলে বসে টাকা সংক্রান্ত আলোচনা তারা করে, যেটা আমরা বাঙালিরা করি না। আমরা কি বলি, পর মানে পড়াশোনা করে চাকরি করতে হবে, ভালো পোস্টে যেতে হবে, কার আন্ডারে? মারোয়ারির আন্ডারে। কার আন্ডারে? যে একটা বিজনেস করছে, যেটা কোম্পানি করছে, তার আন্ডারে। মানে কখনোই তাকে স্বাধীন সত্তা নিয়ে বড় হতে আমরা দেই না, কিন্তু উল্টোটা করে মারোয়ারিরা। একটা রাজস্থানের প্রত্যন্ত এলাকা, মারোয়ার অঞ্চল, অনুন্নত এলাকা, যখন তাদের মধ্যে খাবারের অভাব হয়, যখন তারা ইনকামের জন্য সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন এতটাও ধনী ছিল না। কিন্তু ওই যে আইকিউ এবং রক্তসত্তায় বিজনেসটাকে তারা বহন করে নিয়ে চলে। আমি লক্ষ্য করেছি, আপনিও লক্ষ্য করেছেন, দেখবেন অধিকাংশ সময়ে, বিশেষ করে বিকেলবেলা, মানে আড্ডা মারার সময়, যে সময় ছোট বাচ্চারা খেলে বেড়ায়, তাদের অনেককেই তাদের দোকানে নিয়ে এসে বসিয়ে রেখেছে। কেন বলে না, দোকানদারি করার জন্য কিন্তু বলেনি। একটা খেলনা দিয়ে যে খেলছে করছে, আসলে কাস্টমার ডিলিংটা শিখছে, টাকা নাড়াচাড়া করা শিখছে। বললাম তো যে ইনভেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু একটা বাচ্চা ছেলেও জানে। এই শব্দগুলো তারা পরিচিত, এই শব্দগুলোর সঙ্গে। এমনি ধনী হয় না। নাম্বার 2, তারা রিস্ক নিতে জানে। রিস্ক, আরে বাবা, রিস্ক ছাড়া নো রিস্ক নো গেন। মানে এবার রিস্কটা কেমন? আমরা কি করি, আমাদের টাকা আছে শেয়ার মার্কেটে, এই যে এই মুহূর্তে এখন সোনার দাম চরম পাচ্ছে, হু করে সব টাকা তুলে নিয়ে সোনায় ভরে দিলাম, একটা সময় ধাপাস করে পড়ে যাবে না, এমন কোনো গ্যারান্টি নেই। এটা অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আগামী দিনে কেউ জানে না। কিন্তু এই মারোয়ারিরা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারে। ক্যালকুলেটেড রিস্ক, যে রিস্কটা নিলে পরে তারা লস করবে না, এমন ধরনের রিস্ক তারা নেয়। তাদের আরও একটা উল্লেখযোগ্য গুণ, কৃপণতা নয়, তারা টাকার সঠিক ব্যবহার করতে জানে। যদি আমরা বলি যে তারা কৃপণ, তাহলে ভুল। কারণ তাদের দানছত্রগুলো দেখলে, তাদের মানুষের সঙ্গে মেশা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো, তাদের চ্যারিটি করা, মানে বিশাল একটা কিছু। কিন্তু তারা কী করে বলতো, মার্কেটে একটা ফোন আসলো, সে যে কোনো কোম্পানির একটা ফোন আসলো, আইফোন হোক, স্যামসাং হোক, ভিভো হোক, অ্যাপেল হোক, যা কেউ, আমরা ঝপ করে তার মডেলটা একবার দেখে নিই যে তারা কী কী আসলো, দেখি নতুন ফিচার। তাদের মধ্যে সেটা পাবেন না। তারা কিন্তু যেটা নিড, প্রয়োজন, সেই জায়গাটাতেই খরচ করে। এটা আমার দরকার, দেখানোর জন্য নয়, তার জন্য নিড। তাতে কম দামে হোক, বেশি দামে হোক, দাম ইজ নট এ ফ্যাক্টর। যেটা যার প্রয়োজন সেটা সে নেবে। আমার 3-4 জন মারোয়ারি বন্ধু আছে, এবং আগে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমি তাদের দেখেছি। তাই যখন ন্যাচারাল খাবার, আমরা কি করি, একটা দোকানে গিয়ে ফাস্ট ফুড খাবো, ফাস্ট ফুড খেয়ে পেটটা ভরাবো। এটা 1 নম্বর হচ্ছে দাম বেশি দিলাম, পেটটা ভরলো, গ্যাস অম্বল চলছে, মানে জীবনটাকে শেষ করছি। আর তাদের দেখেছি মানে ফ্রুটস খাচ্ছে, ফল খাচ্ছে, একটু ছোলা ভিজা খাচ্ছে, মানে ন্যাচারাল, এবং সেটাতে তারা সুস্থ আছে। আপনি দেখবেন, তাকে দেখবেন হেলদি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা কোথায় কখন কীভাবে খরচ করবো সেটা তারা জানে, এবং যে খরচটা বাঁচলো সেই টাকাটা তারা কখনোই অপচয় করবে না। সেটা তারা আবার বিনিয়োগ করবে কোথায়, হয় তার বিজনেসে, অথবা কোনো একটা শেয়ার মার্কেটে, গোল্ডে, ল্যান্ডে। বিশেষ করে তারা যেটা বোঝে তেমন জায়গায়, মানে টাকা ছুঁয়ে দেখতে তারা পছন্দ করে। এরকম লানো, চমৎকার, এরকম ব্যাপার। মানে ল্যান্ড ফ্ল্যাটগুলো চোখের সামনে আছে, ঠিক আছে, শেয়ার মার্কেটে অনেক ঝুঁকি আছে, সো সেখানে ইনভেস্টটা আগে তারা করে না। একদম প্র্যাকটিক্যালি, ডিজিটাল নয়, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে তারা কিন্তু ইনভেস্ট করে। অটোমেটিক কী হচ্ছে, বাড়তে থাকছে। একটা বিজনেস আছে, একটা বিজনেস পাচ্ছে। নিজে ভাড়ার বাড়িতে আছে, অথচ বাড়ি তৈরি করে ভাড়া দিয়েছে। নিজের ল্যান্ডের বিজনেস করছে, অথচ ভাড়া বাড়িতে আছে। হাজার হাজার উদাহরণ দেবো, হাজার হাজার। আপনি আপনার এলাকার দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। আরে বাবা, পয়সা ধরে রাখতে গেলে পয়সার থেকেও শক্ত হতে হবে। আয় ও ব্যয়ের হিসাবটা যদি শিখতে হয়, তাহলে কোনো একটা মারোয়ারি বন্ধুর সঙ্গে বেসুন, 1 বছর, 2 বছর, 5 বছর শিখতে পারবেন যে কীভাবে তারা চলছে, কীভাবে তারা জীবনে উন্নতি করছে। বিশ্বাস এবং সাহায্য সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তারা একজন মারোয়ারি আরেকজন মারোয়ারিকে বিশ্বাস করে, যেটা আমাদের মধ্যে, এবং বিশ্বাসঘাতকতাও করে না। বিশ্বাসঘাতকতা তারা করে না যে আমি বিশ্বাস করলো, আমি তার সর্বনাশ করে ছেড়ে দিলাম। মানে বিড়ালকে মাছ জোগাতে দিলে আমরা যেমন করি তেমনটা কিন্তু নয়। তারা একজনকে একজন বিশ্বাস করে, এবং সত্যিকারের সাহায্যও তার। একজন মারোয়ারি যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, তার বিজনেস চলছে না, এগুলো চলছে না, তুমি অন্য সঙ্গে সঙ্গে
আরেকজন এসে হেল্প করছে। কোনো একটা মারোয়ারি কোনো একটা এলাকায় বেড়াতে গেছে, সেই এলাকায় কোনো মারোয়ারি আছে, এখান থেকে ফোন করে বলবে ওই যা ওই জায়গায় আমার বন্ধু আছে, ফোন করে দিল, ও হেল্প করবে। আর আমাদের মধ্যে সেটা নেই। একজন বড় কিন্তু এমনি হয় না, একটা দিক থেকে কখনোই একজন বড় হতে পারবে না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের, আরে এমনি এমনি তো আসেনি তারা। একটা বাইরের জগতে এসে শিকড় ঘিরে বসে বিজনেস করছে কীভাবে? ভালো মানুষ হতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যেটা তারা করে, এবং তারা সাহায্য করে। শুধুমাত্র তার নিজের জাতিকে নয়, সাহায্য তারা দেখবেন ওই এলাকায় যখন থাকে তখন সেটা দান ছত্র করে, বৈশাখ মাসে জল দেওয়া, কেউ অসুস্থ হলে তাকে হেল্প করা, চ্যারিটি তৈরি করা, বিভিন্নভাবে তারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। উল্লেখযোগ্য আরও একটা বৈশিষ্ট্য, তারা ছোট থেকে শুরু করে এবং বড় চিন্তা রাখে। কোনো মারোয়ারিকে দেখবেন না ঝপ করে বিশাল আকার একটা বিজনেস আপনার এলাকায় খুলে বসলো। ছোট্ট একটা বিজনেস শুরু করলো, একদম ঝাঁচকচকে দোকান, ধীরে ধীরে কাস্টমার বাড়ছে, ধীরে ধীরে তার প্রোডাক্ট বাড়ছে। এবং একরকম বিজনেস নয়, প্রয়োজনে তারা 1, 2, 3, 4 করে একটা বিজনেসকে বিশাল আকার করে দিল না, 4-5 রকমের একটা বিজনেস সেক্টর তৈরি করে তারা কিন্তু বিজনেস চালাতে লাগলো। তাদের মধ্যে আরও একটা গুণ, তারা প্রত্যেকটা পরিবারের যতজন মানুষের প্রত্যেকে বিজনেস করে। দেখবেন তাদের ছেলে মেয়ে, বউ বৌমা, মানে প্রত্যেকটা মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে কেউ পরিবারে এমন কাউকে পাবেন না যারা ব্যবসা বোঝে না, ব্যবসা জানে না, তারা কেউ বসে থাকে না। প্রত্যেকে কিছু না কিছু বিজনেস করছে, কিছু না কিছু করছেই তারা। মানে একদম, মানে কাপড়ের দোকান যদি থাকে, কাপড়ের লাট ভেঙে তাকে সুন্দরভাবে সাজানোর দায়িত্বটা হয়তো ঘরের বউরা নিয়ে থাকে। মানে আমাদের মতো নয় যে একজন ইনকাম করে 6 জন বসে বসে খাবো, মানে এটা আমাদের বাংলাদেশ শব্দ। আর সেই কারণে আমরা এগিয়ে যেতে পারি না। তারা বিশ্বাস করে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং পুঁথিগত শিক্ষাটা দরকার, ঠিক আছে, আমাকে জানতে হবে, হিসাব রক্ষক হতে হবে, বাট প্র্যাকটিক্যাল যে এডুকেশন সেটার উপরে ভরসা তারা বেশি করে। আর এই কারণেই বললাম যে ছোট থেকে একটা বাচ্চাকে তারা বিজনেস মাইন্ডেড তৈরি করে টাকা পয়সা সম্পর্কে শেখায়, একদম প্র্যাকটিক্যাল হইতে, অভিজ্ঞতা সম্পন্ন। এই কারণে কোনো একজন মারোয়ারি ছেলে কোটি কোটি টাকার মালিক তার বাবা, সে যখন বিজনেসে নামে তার ছেলেটাকে, তখন তাকে কোনো একজন দোকানে, কারো একজনের দোকানে অন্তত 6 মাসও বিনা পয়সায় হলেও কাজ করায়। তো শিখ, সেখানে বিনা পয়সায় থেকেও শিখ যে কীভাবে তারা কাস্টমার ডিলিং করছে, কীভাবে প্রোডাক্ট আর বার্গেনিংগুলো কীভাবে করছে, লোকাল এলাকার সঙ্গে পরিচিতি কীভাবে বাড়ছে, ভাষা প্রয়োগ কীভাবে করছে, প্র্যাকটিক্যালি তাদেরকে শিখতে বাধ্য করা হয়। প্র্যাকটিক্যালি তা শেখো, জানো, বোঝো, দেন শুরু করো। এইগুলোই হচ্ছে মারোয়ারিদের বড় হওয়ার মূল কারণ। আশা করি এই আলোচনা দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে কেন মারোয়ারিরা বড়লোক হয়, ধনী হয়, কেন এলাকায় প্রতিষ্ঠিত মানুষ হয়। আজ এই পর্যন্তই। মারোয়ারিদের যে গুণগুলো আমার জীবনে জানা, তাদের সঙ্গে মিশে আমি যেটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আলোচনা এই চ্যানেলে আপনি বহু পাবেন। বিজনেস থেকে শুরু করে মানি ম্যানেজমেন্ট, মানে এই বিষয়গুলোর উপরে, যেটা আমাদের জীবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।